উনি এত বিশ্রী ভাষা গালিগালাজ দিয়ে আমাকে মারধর শুরু করছে। উনি আমাকে হসপিটালেও নিয়ে যাবে না, বের হইতেও দিবে না, এখানে রাইখাই মারবে। আমার বাম চোখ দিয়ে কিছু দেখি না, কানেও শুনি না। আমার নাম হচ্ছে পিঙ্কি আক্তার, আমার বাসা হচ্ছে নেত্রকোনা। আমি ঢাকা থাকি 3 থেকে 4 বছর। পরিমণির সাথে আমার হচ্ছে যে বাচ্চার খাবার নিয়ে একটা ঘটনা ঘটলো। চিত্রনায়িকা পরিমণির নামেই থানায় সাধারণ ডায়েরি করলেন পরিমণির বাসার গৃহকর্মী। পরিমণি তার বাসার কাজের মেয়েকেই মারধর করেছেন, এরকমই অভিযোগ করে থানায় সাধারণ ডায়েরি করেছেন তার বাসার কাজের মেয়ে পিঙ্কি আক্তার। রীতিমতো পরিমণির এই নিউজটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনা ফেলেছে। কিভাবে একজন নায়িকা হয়ে গৃহকর্মীর গায়ে হাত তুলতে পারে, তাদের কাছ থেকে কি শিখবে মানুষ। পিঙ্কি আক্তারের মারধরের বর্ণনাই দিয়েছিলেন সে গণমাধ্যমকে, কিভাবে মেরেছে তাকে সেটাই কিন্তু বলেছিলেন তিনি। দাঁড়ানো ছিলাম, আমি ভাবছি যে প্রথমে আমাকে 1-2টা থাপ্পড় দিবে হয়তো, এরকম না। উনি আমার পুরা আমার মাথাটা বলের মতো থাপড়াচ্ছে। পরিমণির ছোট মেয়েকেই খাবার দিতে একটু দেরি হওয়ায় তাদের ভিতরে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে পরিমণি পিঙ্কি আক্তারকে গালাগালিও করেন। তখন সেই কাজের মেয়ে বলে ওঠে, এজন্যই তো আপনার বাসায় আগের কাজের মেয়েটি ছিল না, আপনি এরকম গালাগালি করেন দেখে। একথা বলা মাত্রই পরিমণি খেপে গিয়ে সেই কাজের মেয়ে পিঙ্কিকে মারধর করতে শুরু করেন। এরকম বর্ণনাই কিন্তু দিয়েছেন সেই মেয়েটি। তবে পরিমণি লাইভে এসে বললেন উল্টো কথা। পরিমণি বলছেন যে শুধু একটি থাপ্পড়ই দিয়েছেন, এর বেশি কিছু হয়নি তার সঙ্গে। এবং পরিমণির কাছে আরো অনেক প্রমাণ রয়েছে এই মেয়ের সম্পর্কে, সেগুলো এখন প্রকাশ করবে না যেহেতু এটা আইনি প্রক্রিয়ায় গিয়েছে। সেখানে একজন আমার গৃহকর্মী ধরেন 1 মাস, যদি 1 মাস হয়ওনি, সে যদি আমার গৃহকর্মী দাবি করে, ঠিক আছে, তার দিক থেকে করতেই পারে, কিন্তু আমি বলবো সে আমার গৃহকর্মী না। আমি জানি না এই মেয়েটা কেন এরকম করলো, আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু এখন আমি দিতে চাচ্ছি না। কেন জানেন? বিশ্বাস করেন, আমি সত্যি আইনের উপর শ্রদ্ধাশীল। কিন্তু দেখেন, আমার বাসায় তো 9 বছর ধরেও একজন কাজ করে। আমার যে ড্রাইভার, উনি 4 বছর ধরে আমার বাসায় কাজ করে। তার আগের ড্রাইভার ছিল 5 বছর, তো 4.5 বছর। তো এরকম বহুত মানুষ আমার বাসায় বছরের পর বছর কাজ করে, কই তারা তো কোনো অভিযোগ করলো না। এই একটা মেয়ে কেন এই 1 মাসের মধ্যেই এসে এত অভিযোগ করলো? 1 মাসও হয়নি। আর যাকে কিনা আমি অ্যালাউ করেছি কিনা, আমার কোনো মন্তব্য আপনারা কি আসলেই পেয়েছেন? বা আমি দিতে চেয়েছিলাম, বা আমি দিয়েছি, সেটাও কি ফলো করে প্রচার করেছেন? করেননি। তো এগুলো অফ করেন, এগুলো করেন না।